কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য কুশিকাটা গোলাপ ফুলের 3 নাম্বার পার্টের ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে 2 পার্ট জয়েন্ট করে এবং ব্যাগের ফুল কমপ্লিট লুকটা দেখিয়ে দিব যে আমি কিভাবে ব্যাগটি সম্পূর্ণটা তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমার এই 2টি পার্ট একসঙ্গে জয়েন্ট করতে হবে। তো কিভাবে জয়েন্ট করছি একটু লক্ষ্য করে দেখে নেবেন। আমি মুখেও বলে দেব বোঝার সুবিধার্থে। তো মালাই কোট সাদা সুতাটি আমি নিয়ে নিয়েছি আর 3.0 mm এর একটি হুক নিয়ে নিয়েছি। এখন আমি যেভাবে জয়েন্ট দিচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন, দেখে একটু বোঝার চেষ্টা করবেন। চেনের যে দুটি লুপ ধরে আমি কাজ করব না, এখানে আমি একটি লুপ ধরে কাজ করব। দেখতে পাচ্ছেন এই যে একটি লুপ, এই পাশের একটি লুপ আর ওই পার্টের থেকে একটি চেনের একটি লুপ আমি নিয়ে আমি সুতাকে জয়েন্ট করে নিব। তো আমি খুবই সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব বোঝার সুবিধার্থে। তো আপনারা একটু লক্ষ্য করে একটু দেখে একটু বুঝে নেবেন যে আমি কিভাবে কাজটি করছি। তো এই যে এই সাইডের লুপটা নিতে হবে দুই সাইডেরই। তো আমি যেভাবে কাজ করছি একটু লক্ষ্য করে দেখে এইভাবে আপনারা কাজটি করে নেবেন, জয়েন্টটি করে নেবেন। কারণ এটা মুখে বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কাজটি কিভাবে করছি। আর এভাবে যদি আপনারা জয়েন্ট দেন তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমি যেভাবে দেখালাম এই একইভাবে আপনারা সম্পূর্ণটা জয়েন্ট করে নেবেন। আর মুখের সাইডে হচ্ছে 7 ইঞ্চির মতো আমি ফাঁকা রাখবো জিনিস ঢোকানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটাই জয়েন্ট করে নিয়েছি, আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেই সেম ভাবে আমি কিন্তু জয়েন্ট করে নিয়েছি। আর দেখুন ফিনিশিংটা খুবই সুন্দর এসেছে কিন্তু। তো মুখের সাইডে আমি হচ্ছে 7 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি মাল জিনিস ঢোকানোর জন্য। আর মাঝ বরাবর আমি একটি মার্ক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মার্কটি আমি কেন করেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি মার্কটি করে নিয়েছি মাঝ বরাবর। এখন হচ্ছে মুখের সাইডটা আমি ফিনিশিং দেব। তো মুখের সাইডের এই কাজটি আমি কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে কাজটি করছি। সাইডে এখন আমি হচ্ছে লম্বা বেল্ট ঝোলানোর জন্য এই রিংটা আগে জয়েন্ট করে নেব। তো কিভাবে জয়েন্ট করছি একটু লক্ষ্য করে দেখে বুঝে নেবেন। আর এই মুখের সাইডের কাজটা আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেট দিয়ে করছি। আপনারা ডাবল ক্রোশেট বা হাফ ডাবল ক্রোশেট দিয়েও করতে পারেন, তবে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করলে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে আর দেখতে ভালো লাগবে। আমি বেশি একটা মুখের সাইডে উঁচু করব না, সেই কারণে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
তো আমার প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি কিন্তু একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি মুখের সাইডে। এখন হচ্ছে আমি মাঝ বরাবর হ্যান্ডেলটি লাগিয়ে নিব। তো এই হ্যান্ডেলটি আমি এই সাইডে 6টি চেন রেখে দিয়েছি, আর ওই সাইডে 6টি চেন রেখে আমি হ্যান্ডেলটি লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মোট 13টি চেনে হচ্ছে আমি হ্যান্ডেলটি জয়েন্ট করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন মাঝ বরাবরই হয়। আমি মাঝ বরাবর একটি চেনের উপরে আমি মার্ক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে মাঝ বরাবর হচ্ছে কি হচ্ছে না। তো এইভাবে একটি মার্ক করে নিয়ে আপনারা চেন গুনে নিয়ে হ্যান্ডেলের সাইজ অনুযায়ী আপনারা এইভাবে লাগিয়ে নেবেন, যেভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমার হ্যান্ডেলটি লাগানো হয়ে গিয়েছে। এখন তারপরের চেন থেকে আমি আবারও হ্যান্ডেলটি বাদ দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি এইভাবে এই সাইডের এই কোণা পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে নেব লাস্টে 2টি চেন বাদ রেখে। তো দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, লাস্টে কিন্তু আমি 2টি চেন বাদ রেখেছি, কারণ ওই রিংটি ডি রিংটি আমি এখানে জয়েন্ট করে নেব সেই কারণে। তো এখানে আমি ডি রিংটি কীভাবে জয়েন্ট করছি একটু দেখে এইভাবে জয়েন্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই একইভাবে এই পাশের হ্যান্ডেলটিও কিন্তু জয়েন্ট করে নিয়েছি। এখন লাস্টে 2টি চেন বাদ রেখেছি সিঙ্গেল ক্রোশেট করতে, কারণ এই ডি রিংটি আমি এখন লাগিয়ে নিব। তো কীভাবে লাগিয়ে নিচ্ছি, আগেরটি আমি যেভাবে লাগিয়েছি এই সাইডেরটাও আমি সেই একইভাবে লাগিয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করে দেখে নিন।
তো আমার ব্যাগ সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন শুধু মুখের কাছে আমি সুই সুতা দিয়ে সেলাই করে চেন লাগিয়ে নিব। আর ডি-রিংয়ের সঙ্গে বড় লম্বা বেল্টটি শুধু চাপরিং দিয়ে লাগিয়ে ঝুলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ব্যাগটি রেডি হয়ে গিয়েছে। আমি সুই সুতা দিয়ে সেলাই করে মুখে চেন লাগিয়ে নিয়েছি আর চাপরিং ইউজ করে ডি-রিংয়ের সঙ্গে আমি লম্বা সিকল বেল্টটি লাগিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে ব্যাগটি কেমন লেগেছে এবং আমার এই গোলাপ ফুলের টিউটোরিয়ালটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই ব্যাগের আর দুটি পার্ট আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন দুটি পার্টেরই ভিডিও। তো সেখান থেকে একটু দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্যাগের টিউটোরিয়াল নিয়ে অতি শীঘ্রই। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।